একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর ঘরে গেলেন। এশারের নামাজ পড়ে যখন ঘরে গেলেন, যাওয়ার পর স্ত্রীকে সালাম দিয়ে ভিতরে ঢুকলেন। তারপর দেখে হাফসার মন খারাপ। হাফসাকে ডাকতে বলে, হাফসা তোমার মন খারাপ নাকি? বলে না, আমার মন খারাপ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে ডাকতে বলে, হাফসা তুমি রাসূল না, তুমি নবীও না, আমি নবী, আমি জানি তোমার মন খারাপ, কি জন্য মন খারাপ। কোন কিছু বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায়, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে নিয়ে হাত ধরে বের হয়ে গেলেন। বলো চলো চলো বাহিরে, বাহিরে পূর্ণিমার চাঁদ ঝলমল করতেছে, চলো আমরা চাঁদ দেখতে যাব। হাফসা রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে বের হয়ে গেলেন চাঁদ দেখার জন্য। খোলা আসমানের নিচে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরুর ভিতরে মাথা দিয়া হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আসমানের দিকে তাকায় রইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বলে, হাফসা দেখো দেখো আসমানের চাঁদটা কি সুন্দর, আসমানের চাঁদটা কত সুন্দর আলো দিতেছে। হাফসা বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় চাঁদ। হাফসা গুনে তারকা, এভাবে তারকা গুনে যখন শেষ করতে পারে না, বারবার তারকা গুনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হাফসা তোমারে দেখাইলাম চাঁদ, তুমি গণনা করো তারকা। বলতেছে হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটা জিজ্ঞাসা আছে, প্রশ্ন আছে, করব কিনা? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বলো বলো কি প্রশ্ন? বলতেছে যে আমি তারকা গুনে শেষ করতে পারতেছি না, অসংখ্য তারকা। এরকম আপনার কোন উম্মত আছে কিনা যার গুনাহ মাফ হয়ে তার আমল নামায় এত সওয়াব, গণনায় এত সওয়াব জমা হয়েছে যে গণনা করে শেষ করা যাবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ অবশ্যই আমার উম্মতের ভিতরে এমন ব্যক্তি আছে যাদের আমল নামার সওয়াব গুণে শেষ করা যাবে না। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি তার নামটা জানতে পারি কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আর কেউ না, সে হলো তোমার বাবা ওমর। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন ভালো হয়ে গেল। হাফসা রাদিয়াল্লাহু তাআলা হেসে দিলেন। আসার পর রাত্রিবেলা ঘরের ভিতরে চলে গেল ফজরের নামাজের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে চলে গেলেন। মসজিদে নামাজ পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসার আগেই হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসার বাসায় চলে আসলেন। আসার পর হাফসা বলতেছে, আব্বা জান আপনার জন্য একটা সুখবর আছে, আপনার জন্য একটা সুখবর আছে, বলবো কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলো বলো কি সুখবর দিবি তুমি আমাকে বলো। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জানতে পেরেছি আসমানে যত তারকা আছে গুণে শেষ করা যায় না। এরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ভিতরে এমন ব্যক্তি আছে যার আমলনামা গুণে শেষ করা যাবে না। আর সেই ব্যক্তি আর কেউ না, সে হলো আপনি আমার বাবা। এই কথা বলার পর হাফসা যখন এই কথা ওমরকে বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা শিশু যেইভাবে কান্না করে ওইভাবে কান্না শুরু করে দিলেন। কান্না যখন শুরু করে দিয়েছে, বলতেছে যে আব্বা আপনাকে এত সুসংবাদ দিলাম, এত বড় একটা সংবাদ দিলাম, তারপরও আপনি কেন কান্না করতেছেন? যখন এই কথা বললেন যে মা শোনো রে শোনো, তুমি ভাবতেছো উম্মতে মুহাম্মদের ভিতরে সবচেয়ে বেশি বড়, সবচেয়ে বেশি নেক আমল আমি করেছি। না 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 না,
আমি একদিন এর কথা তোমাকে বলি, আমি শুধু আমার জিন্দগির যত নেক আমল আছে ওই নেক আমল শুধু আমার ভাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দিতে চাইলাম, আর তার কাছ থেকে এক রাত্রের আমল নিতে চাইলাম। সে আমাকে বলল, তুমি কি আমাকে ঠকাইতে চাও কিনা? এই কথা যখন বললেন, বলার পর হাফসা তার বাড়ির ভিতর থেকে গেল, আমার চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসলেন, আসার পর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে। বলতেছে, কি প্রশ্ন বলো? বলল, আমি যখন আমার বাবাকে সংবাদ দিলাম, বাবা শিশু বাচ্চা যেভাবে কান্না করে ওইভাবে কান্না করা শুরু করে দিল। আর আবু বকরের কথা বর্ণনা করলেন, আবু বকরের এক রাত্রের সাথে এক রাত্রের আমলের সাথে আমার বাবার সারা জীবনের আমল বদলা বদলি করতে চেয়েছে। হযরত আবু বকর বদলা বদলি করে নাই। ওই রাত্রিটি কোন রাত্র? যখন এই কথা বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ বেয়ে বেয়ে পানি পড়তে শুরু করলো। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসাকে ডাকতে বলে, ও হাফসা, তুমি আমাকে কোন কথা মনে করায় দিলা? আমার কোনো দোষ ছিল না, আমার কোনো দোষ ছিল না, আমি কারো দোষে কোনো দোষীও না, কিন্তু আমার জন্মভূমি ছেড়ে আমাকে মদিনায় হিজরত করা লাগছে। আমার কোনো দোষ ছিল না হাফসা, আমার জন্মভূমি ছেড়ে মক্কা ছেড়ে আমাকে মদিনায় হিজরত করা লাগছে। ওই রাত্রির কথা তুমি জানতে চেয়েছো, অবশ্যই তোমাকে বলবো। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ওহীর মাধ্যমে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মানসিকভাবে হিজরতের প্রস্তুতি নেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সময় হিজরতের আদেশ দিবেন। এই কথা বলার পর যখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, তখন আমার মনটা খারাপ হয়ে গেল। তখন উপস্থিত সাহাবীদের ভিতরে হযরত আবু বকর ছিল। আবু বকর আমার মন খারাপ দেখে জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন কেন খারাপ? বলতেছি, পরে আমি আবু বকরকে বললাম, এরকম আমাকে জিবরাইল জানায় গেছে যে কোনো সময় আমাকে হিজরত করা লাগবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন বলছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি হিজরতে যাবেন আমাকে নিয়ে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, হযরত জিবরাইল তো আমাকে জানায় নাই কবে আমাকে হিজরত করা লাগবে। ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, এই কথা বলে দিলেন। হাফসাকে বর্ণনা করতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাফসা ওই দিন একদিন নয়, দুই দিন নয়, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে যখন ওই ওহী নিয়ে আসলেন, ওহী নিয়ে আসার পর 93 দিন পর আবার ওহী নিয়ে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হিজরত করা লাগবে। রাত্রিবেলা আমি ঘুমায় রয়েছি, হযরত জিবরাইল আয়েশা বলে হিজরত করা লাগবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, বের হয়ে অস্থির হয়ে গেলেন, বের হওয়ার জন্য বের হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন বের হওয়া যাবে না, এখন বের হওয়া যাবে না। বাহিরে আপনার বাড়িকে ঘেরাও করে রাখছে কাফের মুশরিক বেঈমানের দলেরা, ঘোড়া তরবারি নিয়ে দাঁড়ায় আছে। আপনি যদি বের হন, আপনাকে তরবারি দিয়ে হত্যা করে ফেলবে, আপনি এখন বের হতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল, আমি কি করব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি মাটি বা হাতের ভিতরে আপনি বালি নেন, বালি নিয়ে কোরআনের আয়াত পড়ে ফু দিয়ে বাহিরে বালি ছিটা দেন। বলতেছে, বাহিরে যখন ছিটা দিছে, ছিটা দেওয়ার সাথে সাথে বাইরে যে কাফের মুশরিকের বেঈমান যেই দলগুলো ছিল, তাকে চোখে মুখে বালি পৌঁছে গেল, তাদের চোখ অন্ধ হয়ে গেল, তারা চোখে কোনো কিছু দেখতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বের হওয়ার জন্য তাড়াহুড়া করতে লাগলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াহুড়া করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন,
জিবরাইল ভাই তাদের চোখে তো বালি পড়ে গেছে, তারা তো আমাকে দেখবে না, আমি বের হয়ে চলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার মর্যাদা কত? আপনি যেই রাস্তা দিয়া যান ওই রাস্তা দিয়া 40 দিন পর্যন্ত মিশক আম্বরের ঘ্রাণ ছুটতে থাকি। সুবহানাল্লাহ। যে রাস্তা দিয়ে আপনি যান ওই রাস্তা দিয়া 40 দিন পর্যন্ত মিশকে আম্বরের ঘ্রাণ ছুটতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এখন বের হয়ে যাবেন, বের হওয়ার সাথে সাথে কিছুক্ষণ পর যখন তাদের চোখ থেকে বালি সরে যাবে, তারা এই মিশকের আম্বরের ঘ্রাণ শুকে শুকে আপনার কিছু ধাওয়া করবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, জিবরাইল ভাই আমি কি করব তাহলে বলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবারো মুষ্টি ভরে বালি অথবা মাটি নেন। আবার যখন বালি হাতের ভিতরে নিছে, আবার যখন বললেন যে কোরআনের আয়াত করে দম করেন, কোরআনের আয়াত করে ফু দিয়ে যখন বাহিরে সিটা দিয়েছে, সিটা দেওয়ার সাথে সাথে দ্বিতীয়বার যে বালি দিছে, যে বালির সিটা বাহিরে দিছে, সাথে সাথে কাফের বেঈমান মুশরিকের কানে আর তাদের নাকের ভিতরে এই বালি চলে গেল। যখন তাদের কানে আর বা নাকে বালি চলে গেল, তাদের কান বন্ধ হয়ে গেল, নাকের ছিদ্র বন্ধ হয়ে গেল, কানও বন্ধ হয়ে গেল, নাকও বন্ধ হয়ে গেল, ঘ্রাণ আর শুকতে পারবে না। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন হিজরতের জন্য বের হয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা কাকে বলতেছেন? কাকে বলতেছেন? হযরত হাফসাকে বলতেছে যে আমি বের হয়ে গেলাম। আমি যখন বের হয়ে গেলাম, আমি যখন আবু বকরের বাড়ির সামনে দিয়ে যাই, আমার তখন মনে হয়ে গেল আবু বকর তো আমাকে বলছিল যে আমাকে একবার ডাক দিয়েন, আমাকে যাওয়ার সময় সাথে করে নিয়ে যায়েন। তখন আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে যাই, আমি শুধু একবার করা নাড়ার সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিয়েছি। হাফসা আমি তো অবাক হয়ে গেলাম, আমি শুধু একটা টুকা দরজার ভিতরে দিয়েছি, সাথে সাথে আবু বকর বের হয়ে গেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হাফসা শুধু আবু বকর বের হয়েছে তা না, আবু বকরের কাছে কাদের ভিতরে সফরের মাল সামানাও ছিল। আবু বকর পূর্ণ প্রস্তুতি নিয়ে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন বলতেছে হাফসা শোনো, আবু বকর যখন বের হয়ে গেছে তখন আমি আবু বকরকে জিজ্ঞাসা করলাম, আমাকে হযরত জিবরাইল জানায় দিছে হিজরত করার জন্য, তোমারে কে জানাইছে বলো আগে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দিনটা বলেছিলেন যে হিজরত করা লাগবে, ওই দিনটা থেকে আমি একটা রাত্র ঘুমাই নাই। কখন জানি আপনি আমাকে আইসা ডাক দেন, আর আপনি ডাক দেওয়ার পরে যদি আমি দরজা না খুলতে পারি আপনি মনে ব্যথা পাইবেন। এই জন্য আমি একটা রাত্র ঘুমাই নাই। আমি সারা রাত্রগুলা প্রায় 93 রাত্র আমি দরজার কাছে বসে থাকতাম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফসা শোনো, আমি তো একটা হিজরতের সওয়াব পাবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 93টা হিজরতের সওয়াব আর আমলনামায় দেয়া দিছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই ইসলাম যে আমরা পেয়েছি মূল কারণ হলো হিজরত করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হিজরত না করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার কারণেই আজকে আমরা ইসলাম পেয়েছি, ইসলাম বিজয় হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তখন আস্তে আস্তে মুসলমান হইতে লাগলো মানুষ। যখন মুসলমানের সংখ্যা বেড়ে যায়, আস্তে আস্তে বিভিন্ন জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় করতে লাগলেন। আস্তে আস্তে অর্ধেক দেশ এইভাবে ইসলাম সারা পৃথিবীতে ছড়ায় গেছে। বলেন আল্লাহু আকবার। এইভাবে ওই যে হিজরত করেছিলেন, ওই হিজরতের বছর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি সন তারিখ ঠিক করলেন। এই তারিখ ঠিক করার পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু